২৪ মিনিট খেলেছেন, খেলার ধরনও চেঞ্জ করে দিয়েছেন। শুরু থেকে ব্রাজিল ডমিনেট করলেও ব্রাজিলের আসল চেহারা দেখা যায় হেনরিক নামার পরে। একের পর এক আক্রমণ সাজানোর নায়ক ছিলেন তিনি। একটি গোল পেয়ে যাচ্ছিলেন, তবে তা ভাগ্যদোষে হয়ে যায় অ্যাসিস্ট। তবুও কার্লোর অন্যতম সেরা ট্রাম্প কার্ড যে হতে যাচ্ছেন তিনি, তাতে কোনো সন্দেহ নেই। ২৪ মিনিটের ছোট্ট সময়টা যেন পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন লুইস হেনরি। মাঠে নামার পর মুহূর্তেই বুঝিয়ে দিলেন কেন তাকে কোচ কার্লোর গোপন কার্ড বলা হচ্ছে। এই অল্প সময়ের ভেতরে একটি অ্যাসিস্ট করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি। 4বার ডিফেন্ডারদের কাটিয়ে সফল ড্রিবলিং সম্পন্ন করেছেন, যা ম্যাচের সর্বোচ্চ। একটি পরিষ্কার সুযোগও তৈরি করেছেন, আর প্রতিপক্ষের বক্সে 5বার বল নিয়েছেন। ফাইনাল থার্ডে রেখেছেন নিখুঁত একটি পাস। শুধু তাই নয়, গ্রাউন্ড রেলে 5বার লড়াই করে সবগুলোতেই জয়ী হয়েছেন। এমনকি আকাশ থেকেও একবার বল নামিয়েছেন শতভাগ সফলভাবে। এমন পরিসংখ্যানই বলে দেয় হেনরিক শুধু মাঠে নামেননি, বরং খেলাটার ছন্দটাই বদলে দিয়েছেন। কার্লোর হাতে তাই তিনি হয়ে উঠতে পারেন নির্ভরযোগ্য ট্রাম্প কার্ড। লুইস হেনরিকের ক্যারিয়ারও বেশ আকর্ষণীয়। কার্লোর উপস্থিতিতে ইতিমধ্যেই দিন বদলের হাওয়া বইছে ব্রাজিল দলে। সেখানে যোগ্যরা বরাবর মূল্যায়ন পাচ্ছেন, কোনো নাম বা ক্লাব খ্যাতির খেলোয়াড় নন, আর সেখানে এই খেলোয়াড় হতে পারেন কার্লোর বড় ভরসার জায়গা।